আমাদের মস্তিষ্ক নিয়ে সবসময় খেলা হচ্ছে। কারণ আমি লক্ষ্য করলাম যে, যে ধরনের ভিডিওগুলো সাধারণত মানুষ প্রচুর দেখে, ভাইরাল হয়, সেগুলো হচ্ছে বেশিরভাগই হয় ফান ভিডিও অথবা দেখা গেছে কাউকে নিয়ে ট্রল করা বা কোনো বকাবাজ্য বা নেগেটিভ কোনো কিছু, সেগুলো কিন্তু আমাদের ব্রেন খুব ভালোভাবে নেয়। তো যে কারণেই সেগুলো কিন্তু খুব দ্রুত মানুষের কাছে পৌঁছায়, মানুষ কিন্তু সেগুলো দেখতে চায়। আসলে দেখুন আমার ভিডিওগুলো একেবারেই সাধারণ ভিডিও। কারণ হচ্ছে যে এখানে আমি কোনো মিউজিক ইউজ করি না। আমি কোনো হাস্য তামাশা বা কোনো ইয়ার্কি ফাজলামির ভিডিও আপলোড করি না। খুবই যেগুলো আসলে কাজের ভিডিও সেগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি, যেগুলোতে আসলে মিউজিক বা অন্য কিছু এড করা হয় না। যে কারণে হয়তোবা ভিডিও খুব সাদামাটা মনে হতে পারে। কিন্তু আমি এভাবেই চলবো। কারণ হচ্ছে যে আমার দ্বারা আসলে ওই ধরনের ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, আজকের এই ফোনটি এটা হচ্ছে Samsung M01 সম্ভবত বা A01, যাই হোক। এই ফোনটার যে প্রবলেমটা সেটা হচ্ছে রিকভারি চলে আসে এবং 25% এ গিয়ে আটকে থাকে বা 30 এ গিয়ে আটকে থাকে। এরকম হয়ে আবার রিবোট নেয়। তো এই ফোনটার যে অবস্থা দেখছি, এটার সিপিইউ কিন্তু অলরেডি আগে থেকে রিভলভ করা বা সিপিইউ রিভলভ করার পর উনি দীর্ঘদিন ইউজ করেছেন। এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে স্টোরেজের প্রবলেম। স্টোরেজ প্রবলেম হওয়ার সম্ভাবনা 99%। কারণ এই ফোনগুলোর এখন লাইফ টাইম শেষ। এখন শেষ পর্যায়ে যদি আরেকটু লাইফটা বাড়ানো যায়, সেই চেষ্টাটাই এখন আমরা করব। মূলত এটা খুব পুরনো একটা মডেল হলেও এই ফোনগুলো কিন্তু একসময় খুব জনপ্রিয় ছিল এবং কি এই ফোনগুলোর কাজ কিন্তু আমরা অনেক করেছি। তো এই ফোনটা আমাদের একজন টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে। তো আমি চেষ্টা করছি এই ফোনটার যে ইএমএমসি রয়েছে বা ইএমসিপি, সেটা আমি রিমুভ করব এবং রিমুভ করে এটার যে হেলথ রয়েছে সেটা চেক করব। তো দেখুন, আইসিটা বিজিএ 221 এবং আইসির কর্নারে কিন্তু একটু কালার মানে একটু রং উঠেছে। এর কারণ হয়তো কোনো আঘাত লাগা থাকতে পারে। তো যাই হোক, আমি এটা ক্লিন করব, কোনো প্রবলেম না। এই যেহেতু ফোনটার লোগো আসে, সো আমার মনে হচ্ছে যে লোগো এসে যেহেতু রিস্টার্ট হচ্ছে এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রিকভারিতে যাওয়ার পর, ফ্যাক্টরি হওয়ার পর, তারপর কিন্তু আবার রিবোট নিচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আইসিটার হেলথের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে অনেক ফোন রয়েছে, Xiaomi-র কিছু ফোন রয়েছে যেগুলোতে এ ধরনের হেলথ খারাপ হচ্ছে এবং Vivo-তে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। আইসি খোলার পর সেটা আর কানেক্টই পায় না। তো দেখুন, আইসি যখন আমি F64 এ চেক করলাম, তখন আমি রেড সিগন্যাল দুটি লেখা দেখতে পেয়েছি। সেখানে কিন্তু মানে স্পষ্টই দেখা যাচ্ছে যে এটার হেলথ খারাপ হয়ে আছে। তো হেলথটা মূলত যেহেতু কোয়ালকমের আইসি, আরপিএমবি কি মাস্ট বি নিডেড, এটা আমি আগে রিড করব এবং কি যে ধরনের ফোনগুলোর আলাদা আলাদা এমটিকে বা কোয়ালকমের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু সবই ব্যাকআপ নিতে হবে। সিকিউরিটি ব্যাকআপ নিতে হবে, ডাম ব্যাকআপ নিতে হবে। সবকিছু নিব। নিয়ে আমি হেলথটা রিপেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু Samsung এর আইসি বা Samsung এর মূলত ফোন, এগুলোতে আমি স্টেপ বাই স্টেপ ১ম এ ডাম্ব ব্যাকআপগুলো নিয়ে নিচ্ছি এবং মোটামুটি সবগুলো পার্টিশনিং ব্যাকআপ নিব। আর এখানে আমার যে কনফিগারেশন ফাইল রয়েছে সেটারও ব্যাকআপ নিয়ে নিব। তো আমি ছোট করেই একটা ডাম্প নিব। ইউজার পার্টের মোটামুটি ফুল ব্যাকআপ নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র লোগো আসলে আমি তারপর কিন্তু ইউএসবির মাধ্যমে ফ্লাশ করে দিব। তো দেখুন, আমার হেলথ তো রিপেয়ার হয়ে গেছে। হেলথ 0 to 10 মোটামুটি এখন আশা করা যায় ফোনটা ঠিক হয়ে যাবে। তবে এখানে যে বুট কনফিগারেশন ফাইল সেটা রাইট করতে হবে এবং আরপিএমবি কি রাইট করতে হবে এবং আরপিএমবি ফাইল রাইট করতে হবে। তারপর যে সিকিউরিটি ব্যাকআপগুলো সেগুলো রেস্টোর করে দিব। মানে যে স্টেপ বাই স্টেপ যা, যা প্রয়োজন আরকি এগুলো করে দেব। দেখুন, বর্তমানে যে আইসিগুলো রয়েছে, বিশেষ করে স্টোরেজ আইসিগুলো একেবারেই লো বাজেটের কিছু ফোন রয়েছে বা লো আ বাজেটের আইসিগুলো রয়েছে, যেগুলো দিয়ে মাদারবোর্ডগুলো রান করে দেওয়া হয়। ১ থেকে ১.৫ বছর ২ বছরের মাথায় কিন্তু ফোন একদম চকচকে, কিন্তু স্টোরেজ আইসি খারাপ। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা সচরাচর পাচ্ছি এবং অনেক ফোন এখন রিপেয়ার সম্ভব হচ্ছে না। তার আরেকটা কারণ হচ্ছে যে মাদারবোর্ডের দামগুলো বেড়ে যাওয়ার কারণে তো তখন দেখা যায় যে ইএমএমসি বা স্টোরেজ ইউএফএস এগুলো পাচ্ছি না। তো দেখুন, আমি আরপিএমবি কি রাইট করেছি, আরপিএমবির যে ফাইলটা সেটাও রাইট করেছি এবং এখানে লেগেসি রাইট প্রোটেক্ট মোড চলে আসছে। তো সব মিলিয়ে এখন ফোনটার যে দাম ছিল সেটা কিন্তু রেস্টোর হয়েছে। তো পার্ট বাই পার্ট আমি
কাজগুলো করলাম এবং সিকিউরিটির ফাইলটাও দিয়ে দিই যেন কোনো ফাইল মিসিং না হয়। তো মূল কথা হচ্ছে যে এখন এগুলো রিপেয়ার সবগুলো সম্ভবও হয় না, সবগুলো করাও হয় না। বা এই কাজগুলো করে আর কতদিনই ভালো চলবে। তবে Samsung এর ফোনগুলো বা কিছু আইসি রয়েছে যেগুলো রিপেয়ার সম্ভব হয়। যে কারণে মাঝে চেষ্টাও করতে হয়। চেষ্টা না করলেও তো আর সবগুলো এমনি ঠিক হবে না। তো যাই হোক কথায় আমার ডাম্পগুলো সব রেস্টোর করার পর আইসি লাগিয়ে নিয়েছি। এবার আমি সফটওয়্যার করব। সফটওয়্যারে ওডিনের মাধ্যমে ফ্লাশ করে দিচ্ছি। ফ্লাশটা হয়ে গেলে আশা করি ফোন রান হয়ে যাবে। দেখুন এই যে রান হয়েছে। আসলে ভিডিও লং করলাম না। তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করেছি। আপনারা ভিডিওটা শেয়ার করে নিজেদের ওয়ালে রেখে দিতে পারেন।